হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটা ব্লুইশ গ্রিনিশ আই মেকআপ শেয়ার করব। এখন কালার টোনটা তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে কেমন হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা ব্লু টোনের কালার পিক করে পুরাটা লিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার পর ভালোভাবেই হচ্ছে আমি ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি একদম যতক্ষণ পর্যন্ত আমার মনে হয়েছে যে ঠিকঠাক মতো কালারটা আসছে না বা ঠিকঠাক মতো ব্লেন্ড হচ্ছে না, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ডিং করছি। দেখতেই পাচ্ছ আমি পুরাটা লিডে হচ্ছে ভালোভাবে আস্তে 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 আমি ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করেছি, কোনো ফাস্ট ফরওয়ার্ড করিনি, কিচ্ছু করিনি। দেন হচ্ছে লোয়ার পোর্শনেও হচ্ছে সেম একই কালার দিয়ে হচ্ছে আমি লোয়ার লাইনটাও ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে একটা গ্রিনিশ টোন নিয়ে আমি লোয়ার লাইনটায় স্মাচ করে নিচ্ছি যাতে দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড আমার মনে হচ্ছিলো ওপরটা আরেকটু ভালোভাবে ব্লেন্ড করা দরকার, অ্যান্ড ওপরটা আমি আবার ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড এই যে দেখতেই পাচ্ছ, তারপরে নিচে যে লোয়ার লাইনে আমি যে গ্রিনিশ টোনটা ইউজ করেছি ওপরটা তো সেম, একদম ওপরটাতে আইব্রোর নিচে হচ্ছে আমি গ্রিনিশটাই হচ্ছে অ্যাপ্লাই করছি। গ্রিন কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে দুইটা মোটামুটি একটা ডুয়েল টোনের কালার চলে আসে, ব্লু অ্যান্ড গ্রিনের। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করছে। দেখো আই মেকআপের ক্ষেত্রে আমি সবসময় বলি ব্লেন্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি ব্লেন্ডিং ছাড়া কোনো কিছু আই মেকআপ কোনো ভালোই দেখা যাবে না। অ্যান্ড এখন হচ্ছে আমি পুরাটা হাফ ক্রিজ কেটে নেব। অ্যান্ড তোমরা দেখতেই পেরেছো আমি ক্রিজটা হচ্ছে ভালোভাবে সেট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ক্রিজটা কাটা একটু ডিফিকাল্ট, বাট প্র্যাকটিস করতে করতে এটা একদম পারফেক্ট চলে আসে। দেন হচ্ছে আমি আমার আই শেপ অনুযায়ী ক্রিজটা কেটে নিয়েছি। দেখো ক্রিজ কাটার নিয়ম কিন্তু সবার মানে এক একজনের ক্রিজ এক এক রকম। সো আই শেপ অনুযায়ী কাটাটাই সবচেয়ে মেইন। এরকম না যে ছোট একটা চোখে আমি আমার ইচ্ছা মতো কেটে দিলাম, বড় একটা চোখে আমি আমার ইচ্ছা মতো ক্রিজ করলাম, একদমই না। প্রত্যেকটা জিনিসেরই রুলস অ্যান্ড রেগুলেশন আছে। অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে আমি গ্লিটার অ্যাপ্লাই করে দিচ্ছি ভালোভাবে। ক্রিজটা কাটার পর হচ্ছে আমি গ্লিটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তোমরা চাইলে এদিকে হচ্ছে গ্লিটার গ্লুও অ্যাড করতে পারো, বাট আমি গ্লিটার গ্লু ছাড়াই অ্যাড করেছি। আমার মনে হয় না এক্সট্রা গ্লিটার গ্লুয়ের কোনো দরকার আছে, এতে হেভি হয়ে যায়। দেন হচ্ছে আউটার কর্নারে গ্রিন টোন নিয়ে আবার হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ডিংটাই খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড হচ্ছে মাস্কারা অ্যাড করছি। দেখতেই পাচ্ছ ওপরটাতে হচ্ছে ল্যাশে ভালোভাবে ইউজ করে নিয়েছি, অ্যান্ড লোয়ার লাইনেও হচ্ছে আমি সেম প্রসেসেই হচ্ছে ইউজ করছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি কোনো কিছুই ফাস্ট ফরওয়ার্ড করিনি, একদম যেভাবে যেভাবে আমি ইউজ করেছি ঠিক সেভাবে হচ্ছে আমি তোমাদের সাথে দেখিয়েছি। দেন হচ্ছে আমি একটা আইল্যাশ ইউজ করেছি। দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি ক্যামেরা অন করে আজকে সব করেছি, আজকে আমি ক্যামেরা অফ করে কিছু করিনি অফ ক্যামেরাতে। তো ল্যাশটা হচ্ছে ভালোভাবে সেট হওয়ার পর আমি হচ্ছে আইব্রোতে হচ্ছে মানে অ্যাকচুয়ালি হাইলাইট পয়েন্টে হচ্ছে আমি হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড হাইলাইট করার পর আমার আরেকটু মনে হচ্ছিলো আরেকটু ডার্ক করে বা আরেকটু হচ্ছে ব্লেন্ড করে দিই, নয়তো হার্শ লাগবে দেখতে। মানে বললাম না সব কিছুই হচ্ছে ব্লেন্ডিংয়ের উপর। অ্যাকচুয়ালি ব্লেন্ডিং যত সুন্দর হবে দেখতে তত ভালো আসবে লুকটা। অ্যান্ড এখন হচ্ছে আমি হোয়াইট কাজল ইউজ করছি। আমার মনে হয়েছে কাজলটা ইউজ করলে দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে, অ্যান্ড সেরকমই কিন্তু হয়েছে। অ্যান্ড ইনার কর্নারটাও হচ্ছে ভালোভাবে আমি লাইনার করে নিয়েছি।
অ্যান্ড আজকে কিন্তু আমি আউটার কর্নারে কোনো লাইনার বা কাজল কিচ্ছু ইউজ করিনি, শুধু হচ্ছে ইনার কর্নারে ইউজ করেছি। অ্যান্ড এটাই আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। অ্যান্ড এটাই আমার ফাইনাল আই লুক হচ্ছে এটাই। থ্যাংক ইউ।